জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া আরও 2টি মামলার সাক্ষ্য গ্রহণ এবং রামপুরায় গুলি ও হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। যুক্ত হচ্ছে তার সাথে। সাবরিনা, আপনি তো ট্রাইব্যুনালে রয়েছেন, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। অতসী জুলাই আগস্টে নেতৃত্বের সারিতে যারা ছিলেন তাদের অন্যতম একজন নাহিদ ইসলাম, তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে এসেছেন এবং কালকেও কিন্তু তার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবং যেহেতু তিনি আগেই তদন্ত সংস্থাকে আসলে এক জবানবন্দি দিয়েছিলেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু ওই জবানবন্দিটাই আজকে সাক্ষ্য গ্রহণের ট্রাইব্যুনালে তিনি উপস্থাপন করবেন। এবং সেই সাথে একটি যদি বিষয় জানিয়ে দিতে চাই, কালকে কিন্তু আসলে তিনি সাক্ষ্য গ্রহণের সময় আসলে 18-19 জুলাই যে জুলাই আগস্ট গণহত্যার ওই সময়টাতে আসলে ছাত্র জনতার উপর যেভাবে পুলিশ নির্বিচারে গুলি চালায় সেই প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন এবং কোটা সংস্কার আন্দোলন আসলে কিভাবে শুরু হয়েছে বা এর আগেও 2019 সালে যখন ডাকসু নির্বাচন হয় সেখানে কিভাবে ছাত্রলীগের যে যারা ছিলেন তারা কিভাবে আসলে ওই জিনিসটাকে নিয়ন্ত্রণ করেছেন সেগুলো আসলে তুলে ধরেছেন। এবং সেই সাথে তিনি বলেছেন যে আসলে তাদেরকে এই আন্দোলনের সময় ডিজিএফআই এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের থেকে অনেকেই আসলে চাপ দিয়েছিলেন সরকার থেকে, কিন্তু তারা কিন্তু আসলে এই আন্দোলন থেকে সরে আসেনি, কারণ তাদের কাছে মনে হয়েছে যে তাদের এই আন্দোলন আসলে যৌক্তিক। এই জন্য তারা একসাথে রাজপথে নেমে তারা নেতৃত্ব দিয়ে আসলে ছাত্র জনতাকে একসাথে করে আসলে এই প্রথমে রাজপথ সরকার তার পতন হয়। এবং সেই প্রেক্ষিতেই কালকে পর্যন্ত যেহেতু সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি, আজকেও তিনি সাক্ষ্য দিবেন। এবং তিনি কিন্তু পরে এসে আমাদের সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি কিন্তু বলেছেন যে গুম খুনের সাথে যারা জড়িত ছিল এবং সেই সাথে এই যে পুরোপুরি যাতে যারা ছিলেন এই জুলাই আগস্ট গণহত্যার সাথে বা 15 বছর শাসনামলে যারা এই বিভিন্ন মানুষকে আসলে এই শেখ হাসিনা সরকারকে আসলে রাখার জন্য আসলে যারা বিভিন্নভাবে মানুষকে গুম করেছেন, মানুষের উপর অত্যাচার করেছেন, যাতে কোনোভাবে তারা যেই বাহিনী হোক না কেন তাদের বিচার যাতে কোনোভাবেই তারা পার না পেয়ে যায় সেটির আহ্বান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং বিচার ব্যবস্থা যাতে এভাবেই অগ্রগতিভাবে এগিয়ে যায় সেটি আসলে প্রত্যাশা করেছেন। এবং সেই সাথে আজকে কিন্তু তিনি একটু আগেই এজলাসে গেছেন এবং একটু পরে তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সেটা যদি বলে দিতে চাই, আজকে কিন্তু চাংখারপুল মামলারও আসলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং সেই সাথে রামপুরায় যে রামপুরা কার্নিশে যে একজনকে গুলি করার চেষ্টা করা হয় তাকে এবং ওই বনশ্রীতে 2 জনকে হত্যা করার যে মামলাটি, সেই মামলার কিন্তু আসলে অভিযোগ গঠনের আদেশ আসলে দেওয়ার কথা রয়েছে। যদি অভিযোগ গঠনের আদেশ দেয় তাহলে কিন্তু এই মামলাটা আসলে পুরোদমে বিচার কাজ আসলে শুরু হবে। সেই সাথে আরেকটি যেটি মামলা সেটি হচ্ছে আশুলিয়ার মামলাতেও আজকে ট্রাইব্যুনাল 2 আসলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এখন পর্যন্ত আসলে ট্রাইব্যুনাল 1 বা ট্রাইব্যুনাল 2 এর আসলে বিচার কাজ কোনোটি আসলে শুরু হয়নি। যখন শুরু হবে তখন প্রথমে আসলে নাহিদ ইসলামটা দিয়েই শুরু হবে। তো সাক্ষ্য গ্রহণে আসলে নতুন কি তথ্য আসে সেটাও আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর।